শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ পরিচালনায় থাকা অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো ধরনের সহায়তার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সঙ্গে 18 মাসের মধ্যেই দেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়েও তাগিদ দিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনাপ্রধান। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। ওই দিনই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেনাপ্রধান জানান, সংকটকালে দেশের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই থেকে এই সরকার দেশ পরিচালনা করে আসছে। সোমবার ঢাকায় নিজ কার্যালয়ে বসে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রয়টার্সকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাবাহিনীর ইউনিফর্মে ছিলেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিষয়ে সেনাপ্রধান বলেন, আমি তার পাশে থাকব, যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন। বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের অগ্রদূত ডক্টর ইউনূস বাংলাদেশ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করতে বিচার বিভাগ, পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠক হওয়ার কথা জানিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমাদের মধ্যে সুসম্পর্ক খুব ভালো। আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। সাক্ষাৎকারে সেনাপ্রধান কথা বলেছেন আগামী নির্বাচনের সম্ভাব্য সময় নিয়েও। তার মতে 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ হওয়া উচিত। এই বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যে আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ আগেই সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর রাজনৈতিক বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না বলে সেনাপ্রধান জানিয়েছেন। তিনি বলেন, আমি এমন কিছু করব না যা আমার প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। আমি একজন পেশাদার সৈনিক। আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত সংস্কার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীর ভেতরে অন্যায়ের সঙ্গে জড়ানোর অভিযান খতিয়ে দেখা হবে বলে জানান সেনাপ্রধান। এই বিষয়ে তিনি বলেন, সেনাবাহিনীতে কর্মরত কেউ দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রণে থাকা সংস্থাগুলোতে কাজ করার সময় কিছু সামরিক কর্মকর্তা বিচ্যুতিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকতে পারেন। সামরিক বাহিনীতে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখা দিয়েছেন বলেও সাক্ষাৎকারে জানান জেনারেল ওয়াকারুজ্জামান। দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে দূরে রাখার ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, এটি কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকবে। সেক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ। সাধারণত প্রধানমন্ত্রী নিজেই এই মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান। অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এই দিকটায় নজর দিতে পারে বলেও উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।